বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। সত্য কাহিনী অবলম্বনে ঘটনাটি শেয়ার করছি। অনেক অনেক বছর আগের একটি ঘটনা। যিনি হচ্ছেন খুবই দামি একজন লোকের স্ত্রী ছিলেন এবং উনি নিজেও খুবই দামি একজন মানুষ। উনার নামে সারা শহরে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল, যেটা হচ্ছে ইসলামিক ইতিহাসে হাদিসুল ইফক নামে পরিচিত। অত্যন্ত হৃদয় বিদারক এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। ওই সময়টা ছিল হিজরি সনের ৫ম সন। তখন হচ্ছে সবাই যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিল এবং যুদ্ধ শেষে ওনারা সবাই একটি জায়গায় আশ্রয় নিয়েছিল। সেখানে তাঁবু টানিয়েছিল এবং তাঁবু টানিয়ে সবাই সেখানে রাত্রি যাপন করছিল। তো যার সাথে ঘটনাটি হয়েছিল উনি হচ্ছে তাঁবু থেকে বের হয়েছিলেন কোনো একটা কাজে। পরবর্তীতে যখন তাঁবুতে আসেন তার আগে দেখেন যে উনার গলায় যে হারটি ছিল উনি হারটি খুঁজে পাচ্ছেন না। তখন তিনি আবার বাহিরে যান এবং বাহিরে যেয়ে তার হারটি খোঁজেন। যখন ফিরে আসেন, এসে দেখেন যে উনার কাফেলার লোকেরা সবাই উনাকে ছেড়ে চলে গেছে। তখন তিনি আর কোথাও না যেয়ে ওখানেই অপেক্ষা করতে থাকেন। তো অপেক্ষা করতে করতে উনি ঘুমিয়ে যান। তো ওনাদের কাফেলার একজনকে পাঠানো হয়েছিল যে আমাদের কোনো লোক ওখানে রয়ে গেছে কিনা দেখার জন্য। তো একজন পুরুষ মানুষকেই পাঠানো হয়েছিল। তো তখন তিনি হচ্ছে সসম্মানে ওনাকে নিয়ে আসেন। তো এইদিকে অনেক মানুষ তাদের নামে কুৎসা রটনা করতে থাকে, মিথ্যা অপবাদ দিতে থাকে, ব্যভিচারিণী, জেনা, বিভিন্ন ধরনের অপবাদ তাদেরকে দিতে থাকে। পুরো শহরে তাদের এই অপবাদটি ছড়িয়ে যায়। তখন যার নামে অপবাদটি ছড়ানো হয় ওনার স্বামী কিন্তু অনেক দামি একজন মানুষ ছিলেন। তো তিনি খুবই অস্থির হয়ে যান এবং যার নামে ছড়ানো হয় উনি জানেনই না যে ওনার নামে এত কিছু পুরো এলাকায় ঘটে গিয়েছে। তখন তিনি খুব অসুস্থ ছিলেন ১ মাস, তিনি কিছুই জানতেন না, কিন্তু পরবর্তীতে তিনিও জানতে পারেন এবং তিনি মনের মধ্যে খুবই কষ্ট পান। তখন আল্লাহ তাআলা সূরা নূরের ১১ থেকে ২০ নম্বর আয়াত নাজিল করেন এবং তার উনি যে নির্দোষ সেটা প্রমাণ করেন। আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি, আবার হয়তো অনেকে বুঝতে পারেননি। আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ঘটনাটি ছিল সেই ঘটনাটি বললাম, যে একজন মহিলার নামে আসলে খুব সহজেই হচ্ছে মিথ্যা অপবাদ ছড়ানো খুবই সহজ। তো এই কাজগুলো হচ্ছে যারা মুনাফিক টাইপের মানুষজন তারাই করে থাকে। উনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, তারপর ওনাকে কেউ ছাড় দেননি। ওনার নামেও পুরো শহরে হচ্ছে মিথ্যা অপবাদ ছড়িয়েছিল। তো এই ঘটনা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। ১ নম্বরে গীবত ও অপবাদ মারাত্মক অপরাধ। অপবাদ ছড়ানো শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও বড় শাস্তির কারণ। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য ও নির্ভরতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন। ৩. দৃষ্টান্তমূলক প্রতিবাদ। ইসলামী সমাজে এমন ঘটনা ঘটলে তা নিয়ে তদন্ত করা জরুরি। কারো চরিত্রে কল্পনাভিত্তিক অভিযোগ দেয়া যাবে না। ৪ নম্বরে নারীর মর্যাদা রক্ষা। একজন নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ছাড়া দিলে ইসলামে তা কঠোরভাবে নিন্দিত। ৫ নম্বরে মুনাফিকদের আসল চেহারা। এই ঘটনার মাধ্যমে মুনাফিকদের কুমতলব ও ভেতরের শত্রুতা স্পষ্ট হয়। ৬ নম্বরে আল্লাহর উপর ভরসা করলে মুক্তি আসে। অবশেষে আল্লাহ তার প্রিয় বান্দাকে রক্ষা করেন। এই ঘটনাটি থেকে অবশ্যই আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যে কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক নয় এবং কেউ দিলেও সেটা বিশ্বাস করা ঠিক নয়। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।